والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুন নূরের শুরু থেকে আলোচনা করে আসতেছিলাম এবং সূরা নূরের প্রথম প্যারা থেকে আমরা জিনার বিধান নিয়ে আলোচনা করতেছিলাম। সেখানে জিনা সংক্রান্ত অনেকগুলো বিষয় আমরা আলোচনা করেছি এবং সর্বশেষে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হলো যে হুদুদের ক্ষেত্রে অর্থাৎ শরীয়তের যে বিধান এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কারো সুপারিশ করা বা শাফাআত করা এগুলো শরীয়তে হারাম। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, তোমরা আল্লাহর দ্বীনের ক্ষেত্রে অর্থাৎ দ্বীনের বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাদের যাতে কোনো দয়া তোমাদের মনের মধ্যে না জাগে সে ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। এই আলোচনার মধ্যে আমরা পৌঁছেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলছেন ওয়ালিয়াশহাদু আযাবাহুম তাঈফাতুম মিনাল মুমিনিন, যে মুমিনদের একটা গ্রুপ একটা দল যাতে এই আযাবগুলো এই শাস্তিগুলো প্রত্যক্ষ করে। এখন এই তাঈফা বলতে কতজন বোঝানো হয়েছে? কতজন মানুষ উপস্থিত থাকলে সে শাস্তি প্রয়োগ করা যাবে বা শাস্তির আল্লাহ যে আদেশ করেছেন সে আদেশ বাস্তবায়িত হবে? এই তাঈফা মানে একটা দল বা একটা গ্রুপ। এই শব্দ দ্বারা কতজন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন মত আছে। তাবি মুজাহিদের মতে যে একজন লোক হলেই হবে। আবার ইকরিমা এবং আতা এর মতে ওনারা দাবি তাদের মধ্যে দুইজন বা দুইয়ের অধিক হতে হবে, দুই বা দুইয়ের অধিক। আর ইমাম জুহরির মতে তিন বা তিনের অধিক হতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতে চার বা চারের অধিক হতে হবে। এই জন্য এই যে বিভিন্ন রেওয়ায়েত আসছে বিভিন্ন তাবেঈদের থেকে এবং সাহাবীদের থেকে, এই কারণে দেখা গেছে যে এই তাঈফা বলতে কতজন উদ্দেশ্য এটা নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে। ইমাম জামাখশারি তার তাফসীর কাশফের মধ্যে এই সবগুলো উল্লেখ করেছেন। তারপরে বলেছেন যে আসল কথা হলো যে এখানে জিনা যেহেতু একটা বড় ধরনের কবিরা গুনাহ, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের সাথে এবং মানুষকে হত্যা করার সাথে উল্লেখ করেছেন, বড় বড় কবিরা গুনাহের সাথে উল্লেখ করেছেন, সেজন্য বলেছেন। এবং এই জিনার যেহেতু শাস্তি আল্লাহ তাআলা কঠোর শাস্তি দিয়েছেন যে যারা জিনা করবে তাদেরকে রজম করে মেরে ফেলতে হবে যদি বিবাহিত হয়, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করতে হবে। এবং জিনার শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা, কোনো ধরনের দয়া, কোনো ধরনের শাস্তি মওকুফ করে দেওয়া, কোনো ধরনের যে কোনো ধরনের, এমনকি শাস্তিটা হালকাভাবে দেওয়া, কোনো ধরনের দয়া প্রদর্শন করতে ইমানদারদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং যেহেতু এর শাস্তিকে প্রত্যক্ষ করার জন্য ইমানদারদেরকে আদেশ করেছেন যে এক গ্রুপ যাতে কি করে এই শাস্তি প্রত্যক্ষ করে, তার মানে মানুষের মুখে মুখে যাতে এটা ছড়িয়ে পড়ে যে জিনার শাস্তি এরকম, সবাই যাতে জেনে যায় যে জিনার করলে এই ধরনের মারাত্মক শাস্তি দেওয়া হবে। সেই জন্য এত ধরনের কঠোর বিধান যেহেতু দিয়েছেন, তার মানে বোঝা গেছে যে যেহেতু এটা মানে মানুষের মধ্যে প্রচলন বা প্রচার করা হলো উদ্দেশ্য, একটা গ্রুপ দেখার উদ্দেশ্য হলো একটা মানুষ, একটা শ্রেণী মানুষের ভিতরে যাতে প্রচার হয় যে শাস্তির বিধানটা, এবং যে মানুষগুলো এই শাস্তিটা প্রত্যক্ষ করবে এবং যারা এগুলো বর্ণনা করবে অন্যের কাছে, তাদের মধ্যে জিনা করার যে স্পৃহা, জিনা করার যে মনের বাসনা কামনা, এগুলো যাতে চিরতরে মন থেকে দূরীভূত হয়ে যায়, সেটাই হলো মূলত উদ্দেশ্য। এই জন্য জামাখশারি বলেছেন যে একজন বা দুইজন দিয়ে এই এই এটা হবে না সাধারণত। এই জন্য ইবনে আব্বাসের যে মতটা, হ্যাঁ, সেটাই উনি গ্রহণ করেছেন, অর্থাৎ সর্বনিম্ন কমপক্ষে চার বা চার হতে হবে এবং 4 থেকে 40 জনের মতো লোক যদি হয় তাহলে সেটা দ্বারা এই উদ্দেশ্য হাসিল হতে পারে। এটা হলো আপনার তাইফা দ্বারা উদ্দেশ্য কতজন সেটা বলা হচ্ছে, অর্থাৎ আপনি সর্বনিম্ন 4 জনের ব্যক্তির সামনে উপস্থিতিতে যদি কেউ জেনার হদ কায়েম করে কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো কাজী বা কোনো বিচার ব্যবস্থায়, তাহলে সেটা শরীয়তের বিধান কার্যকর করেছে বলে ধরা হবে। এখানে প্রাসঙ্গিক একটা বিষয় চলে আসে, সেটা হলো এই জিনার সাথে রিলেভেন্ট কিছু পরিভাষা আছে। যেমন আপনার বর্তমান সমাজে যেগুলো, বিশেষ করে পাশ্চাত্য সমাজে এবং
আধুনিক সমাজে যেটা বেশি প্রচলন করছে সেগুলো হলো আপনার এই লেসবিয়ান, গে এবং এনিমেলের সাথে জৈবিক চাহিদা মেটানো। এই যে তিনটা, এগুলো এগুলো আরবি পরিভাষা আছে। মানে পুরুষের সাথে পুরুষের যে মিলন অর্থাৎ সমকামিতা, এটাকে বলা হয় লিওয়াত। আর মহিলাদের সাথে মহিলার যে সমকামিতা, সেটাকে আরবিতে বলা হয় সিহাক। আর পুরুষ পশুদের সাথে যেটা করা হয় সেটাকে বলে ইতিয়ানুল বাহাই। যে তোমরা জিনা সংক্রান্ত আলোচনা করতেছি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোন ধরনের অশ্লীলতা নিকটবর্তী হবে না। আল্লাহ আরেক আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছাকাছি তোমরা যাবে না, নিকটবর্তী হবে না। সেজন্য এগুলো যেহেতু প্রাসঙ্গিক আলোচনা, সেজন্য এই বিষয়গুলো একটু সংক্ষিপ্ত আলোচনা করি। আমরা পরবর্তী আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা লেওয়াত সম্পর্কে। লেওয়াত হলো কওম লূত থেকে আসছে। আমরা যে লূত আলাইহিস সালাম শব্দটা বলি, এই লূত আলাইহিস সালাম শব্দ এটা লেওয়াত শব্দটা এই লূত আলাইহিস সালামের সাথে জড়িত হয়ে গেছে। কারণ কি? কারণ তার উম্মত এই 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 অপকর্ম সর্বপ্রথম পৃথিবীতে আবিষ্কার করেছে। যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মা সাবাকাকুম বিহা আহাদুম মিনাল আলামিন, তোমরা এমন এক নক্কারজনক কাজ তোমরা করেছো যা পৃথিবীতে তোমাদের পূর্বে কেউ করে নাই। অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতির লোকেরাই সর্বপ্রথম এই পুরুষ এই যে গে, যেটা পুরুষদের সমকামিতা, এটা তারা আবিষ্কার করেছিল। সেজন্য এই যে ব্যক্তি এই অপকর্ম করবে তাকে আরবিতে বলে লুতি। লুত থেকে লুতি, অর্থাৎ পুরুষ সমকামী যে, তাকে বলা হয় লুতি। এখন প্রশ্ন হলো পুরুষ হোক বা নারী হোক, গে হোক বা লেসবিয়ান হোক, তাদের শাস্তি কি হবে এই নিয়ে মতভেদ আছে। প্রথমে আসি আমরা লেওয়াতের শাস্তি বা সমকামিতার শাস্তির ব্যাপারে ইসলামের বিধান কি ব্যাপারে। মানে সমস্ত ওলামা একরাম, সমস্ত মুজতাহিদ, সমস্ত মুসলিম স্কলারদের মতে কেউ যদি সমকামিতা করে তাকে হত্যা করে ফেলতে হবে। সে নারী হোক বা পুরুষ হোক, নারী নারীর সাথে হোক, পুরুষ পুরুষের সাথে হোক, যেটি হোক না কেন, তাকে হত্যা করতে হবে। কিন্তু এই হত্যা যে করতে হবে সেটা কিভাবে করতে হবে এই নিয়ে হলো মতভেদ। মানে হত্যার ধরনটা কিরকম হবে। এখানে আমরা প্রাসঙ্গিক বলে রাখি যে লূত আলাইহিস সালাম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অপকর্মের কারণে তাদের কি শাস্তি দিয়েছিলেন, তাদেরকে ভয়াবহ এবং অত্যন্ত কঠোর শাস্তি দিয়েছিলেন। প্রথম কথা হলো তাদের জন্য আল্লাহ তাআলা জমিনকে ডাবায় দিয়েছিলেন। এমনকি কিভাবে ডাবাই দিয়েছেন? জমিনকে উল্টে দিয়েছেন পুরা। পুরা জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়ে এরকম পুরাটা উল্টাই দিয়েছেন। আমরা যেরকম কোন জিনিস মানে আপসাইড ডাউন করে দিই, এরকম আল্লাহ তাআলা পুরা জনপদকে একেবারে মাটি তুলে নিয়ে আপসাইড ডাউন করে দিয়েছেন, এবার উল্টাই দিয়েছেন। এরপরে কি করেছেন? এরপরে আকাশ থেকে বৃষ্টি পাঠাইছেন। কিসের বৃষ্টি? আল্লাহ বলছেন ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদিন মুসাওয়ামাতিন ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ। এই যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ এই সমস্ত জনপদকে আল্লাহ তাআলা আপসাইড ডাউন করে দিলেন, উল্টাই দিলেন। এবং কি করেছেন? ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদিন মুসাওয়ামা। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বৃষ্টি নাযিল করেছেন। কিসের বৃষ্টি? হিজারাতাম মিন সিজ্জিল, পাথরের বৃষ্টি। পাথরের আবার বৃষ্টি হয় কিভাবে? মানে আল্লাহ তাআলা যখন আসমান থেকে পাথর বর্ষণ করেন, সেটাকে বলা হয়েছে পাথরের বৃষ্টি। এবং সেই পাথরগুলো এমন পাথর, যে পাথরের মধ্যে গায়ের মধ্যে প্রত্যেকটা পাথরের গায়ে নাম লেখা ছিল, মুসাওয়ামা ছিল। সেগুলো কোন পাথরটা কার গায়ে যায় পড়বে সেভাবে নির্ধারিত করা ছিল আল্লাহর পক্ষ থেকে, যে এই কোন শাস্তিটা কার জন্য প্রযোজ্য হবে। এই যে এরকম শুধু আল্লাহ তাআলা জনপদ উল্টাই দিয়েছেন, তারপরে পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? তাদেরকে শাস্তি দিয়েছেন। তারপরে এই শাস্তিটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। তার মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেক মানুষ তাদের এই শাস্তির কথা তেলাওয়াত করবে এবং প্রত্যেক হরফে 10 নেকি করে অর্জন করবে এবং তাদের এই জঘন্য কাজের কথা তারা স্মরণ করবে। আল্লাহ তাআলার শাস্তির কথা তারা স্মরণ করবে। এই যে ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য আ এই জিনার এই লিওয়াত যারা করবে তাদের শাস্তির ব্যাপারেও আ জঘন্য মানে অত্যন্ত ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। কারণ হলো এই কাজগুলো যারা করে এটা কোনো স্বাভাবিক কাজ না। এটা তার নৈতিক স্খলন মানে চারিত্রিক অধঃপতন ঘটেছে, এই কারণে করে থাকে এই কাজগুলো। মানুষের মানসিক মানে বিকৃতি ঘটেছে।
এই কারণে করে থাকে। এবং মানুষের স্বাভাবিক যে ফিতরত, মানুষের যে নেচার, এটা পরিপন্থী এই কাজটা। কারণ এমনকি কোনো পশু জগতে খুব রেয়ার পাওয়া যাবে যে একটা পুরুষ পশু আর একটা পুরুষ পশুর সাথে, অথবা একটা নারী পশু আর একটা নারী পশুর সাথে তার জৈবিক চাহিদা মেটায়, এরকম ঘটনা খুব কমই পাওয়া যায় পশু জগতের মধ্যে। এই জন্য এই এই ধরনের অপকর্ম যদি করবে, যারা সমকামিতা করবে, তাদের শাস্তি কি হবে, এই নিয়ে তিনটা বক্তব্য আছে। কারো কারো প্রথম কথা হলো যে হত্যা যে করতে হবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। হত্যা করতে হবে এটা নিশ্চিত, কিন্তু হত্যার ধরন বা শাস্তির ধরনটা কি রকম হবে সে নিয়ে কারো কারো মতে দ্বিমত আছে। কে বলছে, ইমাম মালিক, ইমাম আহমদ এবং ইমাম শাফি, তাদের বক্তব্য হলো যে এই সমকামিতা যারা করবে সে এবং যার সাথে করবে, উভয়কে, দুইজনকেই, সে নারী পুরুষ যাই হোক, নারী নারী নারীর সাথে করলে উভয়কে, পুরুষ পুরুষের সাথে করলে উভয়কে, উভয়কে হত্যা করে ফেলতে হবে। এবং কি সাধারণত জিনা শাস্তি হলো কি, জিনা শাস্তি হলো যে অবিবাহিত হলে তাকে 100 বেত্রাঘাত, আর বিবাহিত হলে তাকে রজম করতে হবে, মানে স্টোনিং টু ডেথ। এই যে জিনা শাস্তির ক্ষেত্রে অবিবাহিত হলে একটা শিথিলতা আছে শাস্তির ক্ষেত্রে, অর্থাৎ তাকে মারা যাবে না, বরং তাকে বেত্রাঘাত করতে হবে। কিন্তু সমকামিতার ক্ষেত্রে শাস্তিটা হলো জেনার চেয়ে বেশি জঘন্য। বলা হচ্ছে কি যে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক, যেটাই হোক না কেন, তাকে কি করতে হবে, তাকে হত্যা করতে হবে। এটা হলো মেজরিটি স্কলারদের বক্তব্য। শাফি মাযহাবের আরেকটা বক্তব্য আছে, সেটা হলো যে জিনার শাস্তির মতোই এই সমকামিতার শাস্তিও একই একই রকম হবে। অর্থাৎ তাদের বক্তব্য হলো যে জেনা করলে যেরকম পুরুষ অবিবাহিত করলে যেরকম 100 বেত্রাঘাত করতে হয়, এবং জেনা করলে বিবাহিত পুরুষ জেনা করলে, পুরুষ বা নারী জেনা করলে তাকে রজম করতে হয়, ওই সমকামিতার ক্ষেত্রেও একই বিধান। অর্থাৎ অবিবাহিত নারী পুরুষ, অবিবাহিত পুরুষ পুরুষ যদি করে, অথবা নারী নারী যদি করে, সেই ক্ষেত্রে 100 বেত্রাঘাত, আর বিবাহিতরা করলে সেই ক্ষেত্রে রজম করতে হবে। এটা হলো শাফির বক্তব্য। আরেক 3 নম্বর যে মাযহাব আমরা দেখতে পাই এখানে, তাদের বক্তব্য বিশেষ করে ইমাম 3 নম্বর মাযহাব হলো হানাফি মাযহাব, যেটা আমরা অনুসারী বাংলাদেশের অধিকাংশ মানুষ। হানাফিদের বক্তব্য হলো জিনা কখনোই কিনা, লেওয়াতের সমকামিতার কখনোই জিনা নয়, বরং এই জন্য জিনা শাস্তি এটার মধ্যে প্রয়োগ করা যাবে না। এটা হদ্দের জিনার অবিবাহিত বা বিবাহিত কারো শাস্তি কি করা যাবে না, এই সমকামীদের উপর প্রয়োগ করা যাবে না। তাহলে সমকামীদের উপর প্রয়োগ হবে কি, কোন শাস্তি, সেটাকে বলা হচ্ছে তাজিরের শাস্তি। তাজিরের শাস্তি কি, এটা আমরা ইসলামের শাস্তির 3টা ধরন আছে, আমরা বলেছিলাম শুরুতে। কেসাসের আলোচনার সময় বলেছিলাম যে একটা হলো কেসাস, একটা হলো হাদ, আর একটা হলো তাজির। কিসাস এবং হাদ হলো শরীয়ত কোরআন ও হাদিস দ্বারা নির্ধারিত শাস্তি, আর তাজির হলো ইসলামের রাষ্ট্রের যিনি জাস্টিস হবেন, চিফ জাস্টিস বা যিনি কাজী হবেন, যিনি বিচার ফয়সালা করবেন, তিনি সেখানে অ্যাপ্রোপ্রিয়েট সিদ্ধান্ত দিবেন, সেটা হলো নাম হলো তাজির। তাহলে আমরা আসি এবার শুরুতে, যারা বলেছেন যে মেজরিটি স্কলার, তারা বলেছেন যে হত্যা করতে হবে, সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক। এই হত্যার ধরন কি হবে, এই নিয়ে 4টা মত আছে। কেউ বলেছেন যে তাকে মুরতাদকে যেরকম মাথা একদম হত্যা করে ফেলে, মাথা মাথা দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাকে চপ অফ করা হয়, মাথা দেহ থেকে আলাদা আলাদা করে দেওয়া হয়, এরকম যদি কেউ সমকামিতা করে তাকে এভাবে হত্যা করে ফেলতে হবে। এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। 2 নম্বর কেউ বলছে যে না, তাকে রজম করতে হবে, যেরকম ভাবে বিবাহিত নারী পুরুষ জেনা করলে তাকে রজম করা হয়, অর্থাৎ পাথর মারা হয়, সেরকম পাথর মেরে মেরে ফেলতে হবে। এটা হলো ইমাম মালিক এবং আহমদের বক্তব্য, এবং এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। কেউ বলছে যে না, তাকে উঁচু স্থান থেকে, উঁচু কোনো গাছ থেকে, উঁচু কোনো পাহাড় থেকে ফেলে দিয়ে তারপরে মেরে ফেলতে হবে। এটাও মালিকি মাযহাবের একটা প্রসিদ্ধ বক্তব্য। 4 নম্বর কেউ বলছে না, তাকে ইউহদামু আলাইহি জিদার, অর্থাৎ কোন একটা ওয়ালের পাশে দাঁড় করায় রেখে ওয়ালটাকে তার উপর দশায় দিতে হবে, মানে ওয়ালটাকে ফেলে দিয়ে তার উপরে, গায়ের উপরে, তারপরে তাকে মেরে ফেলতে হবে। অর্থাৎ মোট কথা হলো যে এই যে 4টা শাস্তির কথা বলা হয়েছে, মুর্তদের শাস্তির মতো কল্লা কেটে ফেলা, অথবা পাথর মেরে মেরে ফেলা, অথবা পাহাড় থেকে বা উঁচু স্থান থেকে তাকে ফেলে দেওয়া, অথবা কোনো বড় ধরনের
পাথর তাকে চাপা দেওয়া, এই যে শাস্তিগুলোর কথা বলা হয়েছে সবগুলোর উদ্দেশ্য হলো যে বোঝানো যে জেনার চেয়ে এই সমকামিতা এটা আরো বেশি জঘন্য, আরো বেশি মারাত্মক কবিরা গুনাহ। কারণ যেহেতু আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছেন এই সমকামিতার কারণে, এই শাস্তির কথা লূত আলাইহিস সালামের জাতিকে, যেটা আমরা ইতিহাসে পূর্বে উল্লেখ করেছি। আহ ইমাম শাফি যে বলেছেন যে সমকামিতা শাস্তি জেনার শাস্তির মতোই, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, কিংবা বিবাহিত হলে রজম করতে হবে। সেই ক্ষেত্রে তাদের দলিল কি? তাদের দলিল হলো যে আল্লাহ রাসূল থেকে একটা হাদিস আসছে, যেটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে ইজা আতার রাজুলা, যদি কোনো পুরুষ কোনো পুরুষের সাথে অপকর্ম করে, ফাহুমা জানিয়ান, তারা উভয়ে জেনাকারী। এখানে জানিয়ান শব্দ উল্লেখ করা হয়েছে, তারা দুইজন জেনাকারী। এই জন্য বোঝা যাচ্ছে যেহেতু আল্লাহ রাসূল জেনা শব্দ ব্যবহার করেছেন, সুতরাং তারা উভয় জিনার শাস্তি পাবে। তারপরে হানাফি মাযহাব যে বলছে যে জিনার শাস্তি দেওয়া যাবে না সমকামীদেরকে, তাদের যুক্তি কি? তাদের দলিল কি? তাদের দলিল হলো যে জিনার যে পরিভাষা, এটা আরবি ভাষার দিক থেকে জিনার পরিভাষা এবং লিওয়াতের পরিভাষায় শব্দগত দিক থেকে মিল নেই। কারণ জেনা বলা হয় যে কোন পুরুষ কোন নারীর সাথে অপকর্মে লিপ্ত হওয়া, সেটা হলো জেনা। আর লিওয়াত হলো যে কোনো উম পুরুষ পুরুষের সাথে অথবা কোন মিলিত হওয়া। তাহলে তার মানে বোঝা গেল এটা শব্দগত দিক থেকেই শব্দের ডিফারেন্স। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই জিনা এবং লিওয়াত এই দুইটা শব্দ আলাদা আলাদা উল্লেখ করেছেন। তার মানে যেহেতু জিনিস দুইটা, কাজ দুইটা, এজন্য দুইটা শাস্তিও দুইটা হওয়া স্বাভাবিক। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আরো একটি দলিল দিয়েছেন, আকলি দলিল আর কি, সেগুলো সেটা হলো যে যদি কোনো পুরুষ জেনা করে তাকে বলা হয় জানি, জেনাকারী। আর যদি কোনো পুরুষ সমকামিতার কাজে লিপ্ত হয় তাহলে তাকে বলা হয় লুতি। তাহলে বোঝা গেছে যে সমাজের মধ্যে যে পরিভাষা, এই দুইটা কাজের জন্য আলাদা আলাদা দুইটা পরিভাষাই কি করা হচ্ছে, ইউজ করা হচ্ছে। এবং আরেকটা যুক্তি দেওয়া হচ্ছে যে যদি কেউ কসম করে কখনো, আমরা আমরা জানি যে কেউ যদি সুদৃঢ়ভাবে কোনো বিষয়ে কসম করে এবং সেই কসম যদি কেউ ভঙ্গ করে কসম করার পরে, তাহলে তার এই কসম ভঙ্গের জন্য কাফারা দিতে হবে। কাফারা কি? ইতআমু 10 মাসাকিনা মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু। এই যে আপনার কি বলে কসমের যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের মধ্যে, সেই কসমের মধ্যে বিধান দেখা গেছে যে কেউ যদি দৃঢ়ভাবে কসম করে, সুদৃঢ়ভাবে, আল্লাহ তাআলা বলছেন যে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম। যদি তোমরা খেলতামাশার ছলে, আমরা যেরকম সচরাচর কথা বলার সময় বিভিন্ন সময় কসম করে বলি, যেমন আরবিতে কথা বলার সময় বলে আল্লাহি তাল্লাহি বিল্লাহি, এরকম বলতেই থাকে। ওইটা আসলে কসম না, ওটা কথার কথা। কিন্তু কেউ যদি দৃঢ়ভাবে কসম করে তাহলে তাকে কাফারা দিতে হবে কসমের ক্ষেত্রে। এখন কাফারাটা কি? কাফারাত হলো ইতআমু 10 মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনের মধ্যে সরাসরি কাফারার কথা উল্লেখ করেছেন সূরা মায়েদার 89 নম্বর আয়াতে। কাফারা হলো ইতআমু 10 মাসাকিন, 10 জন মিসকিনকে খাবার দেওয়া, অথবা আম তাদের 10 জন মিসকিনকে কাপড় দেওয়া, অথবা একজন গোলামকে কিছু দাসকে মুক্ত করে দেওয়া। আর এই ৩টা একটা যদি কেউ করতে সক্ষম না হয় তাহলে কি করবে? সে ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন, ৩ দিন রোজা রাখবে। এগুলো হলো কাফারা। এখন প্রশ্ন হলো এটার সাথে কাফারার সাথে ওই জিনার আলোচনা সম্পর্ক কি? এবং আবু হানিফার বক্তব্য হলো যে কেউ যদি শপথ করে যে সে জিনা করবে না, কিন্তু এই শপথ করার পরে সে যদি লিওয়াত করে, অর্থাৎ সমকামিতার কাজ করে, শপথ করছে আল্লাহর নামে, কসম করছে জীবনে কোনোদিন জিনা করবে না, কিন্তু যদি সে এই শপথ করার পরে যদি সে সমকামিতায় লিপ্ত হয় তাহলে সে কসম ভঙ্গ করেছে বলে গণ্য হবে কিনা? এবং আবু হানিফা বলছেন যে না, যেহেতু সে জিনা করবে না বলে শপথ করেছে, আর সে যেটা করছিল আসলে যে সমকামিতা ছিল, সুতরাং সে শপথ ভঙ্গ করে নাই, তাকে শপথ ভঙ্গের শাস্তি বা বিধান বা কাফারা তাকে আদায় করতে হবে না। এটার একটা যুক্তি তিনি দিয়েছেন, যে যুক্তির মাধ্যমে বলেছেন যে আসলে জিনা এবং লিওয়াত তথা সমকামিতা দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, দুইটা এক জিনিস নয়।
আর তিনি আরেকটা যুক্তি দিয়েছেন আবু হানিফা যে লিওয়াত এবং জেনা দুটো কিভাবে একই পরিভাষা হতে পারে, অথচ সাহাবায়ে কেরাম এই লিওয়াতের শাস্তি নিয়ে ডিফারেন্ট ওপিনিয়ন দিয়েছেন। যদি দুইটা একই বিধান হতো তাহলে তারা তো আরবি ভাষার ক্ষেত্রে বেশি পারদর্শী আমাদের সে। যদি দুইটা একই পরিভাষা হতো, একই ধরনের বিধান হতো, তাহলে তো তারা বলতোই যে জিনা শাস্তি আর লিওয়াতের শাস্তি একই। তাহলে তারা এটা নিয়ে মতভেদ করতো না। সাহাবীদের ভিতরে যেহেতু মতভেদ হয়েছে, তার মানে বোঝা গেল যে সাহাবীদের যুগ থেকে বোঝা গেছে জিনা এবং লিওয়াত দুইটা ডিফারেন্ট জিনিস। আরেকটা জিনিস হলো যে জিনার যে সংজ্ঞা, জিনার সংজ্ঞার সাথে আপনার লিওয়াতের সংজ্ঞার সাথে ডিফারেন্ট আছে, ওপিনিয়ন আছে, ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? যে জিনা হলো যে একটা পুরুষের অঙ্গকে, পুরুষের যৌনাঙ্গকে নারীর যৌনাঙ্গের সাথে মিলিত করা, এবং সেটা এমন ভাবে মিলিত করা যে যেটা মানে জৈবিক চাহিদা সহকারে, এবং যদি সেটা হারাম হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তখন সেটা জিনা সাব্যস্ত হবে। কিন্তু লিওয়াত হলো এমন একটা কাজ, সমকামিতা, যেটা মানুষের সাধারণত যাদের ফিতরত, যাদের নেচার, যে সকল মানুষ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন স্বাভাবিক জীবনযাপন করে, পবিত্র জীবনযাপন করেছে, তাদের মধ্যে এটা কখনো এই কাজ করার প্রতি আগ্রহ জাগবে না। তাহলে এখানে এই দিক থেকে বোঝা যাচ্ছে যে জিনার সংজ্ঞার সাথে লিওয়াতের সংজ্ঞাও ডিফারেন্ট। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ৩টা কাজের মাধ্যমে মানুষকে হত্যা করা জায়েজ। ৩টা কাজের কারণে। ১ নম্বর হলো কোনো বিবাহিত পুরুষ যদি জিনা করে, ২ নম্বর হলো ঈমান আনার পরে যদি কেউ কুফরি করে অর্থাৎ মুরতাদ হয়ে যায়, ৩ নম্বর হলো কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, তাহলে হত্যার বিনিময়ে হত্যা হিসেবে তাকে হত্যা করা যাবে। তাহলে এখানে আল্লাহ রাসূল বলছেন কি, কোন বিবাহিত পুরুষ যদি জিনা করে, এখানে তো লিওয়াতের কথা উল্লেখ করা নাই। তাহলে আমরা যেহেতু লিওয়াতের কথা উল্লেখ করা নাই, তাহলে আমরা শাস্তি তাকে কিভাবে দিব? সেজন্য ইমাম আবু হানিফার বক্তব্য হলো যে যদি কেউ সমকামিতা করে, তাকে শাস্তি দিতে হবে। কিসের শাস্তি? তাজিরের শাস্তি। আমরা আগে বলেছিলাম যে তাজিরের শাস্তি কখনো কখনো হুদুদ বা হুদুদের সে কি হতে পারে, যে মারাত্মক হতে পারে। কারণ এটা কাজী তিনি ফয়সালা করবেন, তিনি রায় দিবেন যে আসলে কোন ধরনের শাস্তি তাকে দিলে সে এই কাজ থেকে মানে এই এই শাস্তিটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে গণ্য হবে। সেজন্য এবং আবু হানিফা উনি বলেছেন যে উম, যেহেতু এটা জিনা এবং লিওয়াত শব্দ দুইটা ভিন্ন, সুতরাং দুটোর মধ্যে শাস্তিও ভিন্ন হওয়া উচিত। এবং জিনা শাস্তি হবে কোরআন এবং হাদিসে যেটা বর্ণনা করা হয়েছে, অবিবাহিত হলে ১০০ বেত্রাঘাত, বিবাহিত হলে রজম। আর লিওয়াতের শাস্তি হবে তাজিরের মাধ্যমে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রে যিনি কাজী থাকবেন, কাজী ফয়সালা দিবেন যে আসলে ওইখানে কি ধরনের শাস্তি তাকে দেওয়া যেতে পারে। মোট কথা অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে না, জেনা শাস্তি যে হত্যা, সরি লিওয়াতের সমকামিতা শাস্তি যে হত্যা, তাদের দলিল কি? যুক্তি হলো যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যখন দেখো কাউকে, কওমে লূত যে কাজ করেছে, এই কাজ যদি কাউকে করতে দেখো, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। ফাইল এবং মাফউল বিহি, এখানে ফাইল এবং মাফউল বিহি হলে গ্রামাটিক্যাল ফাইল আর মাফউল বিহি না। ফাইল বলতে যে কাজটা করেছে, অর্থাৎ সমকামিতার কাজ যে করেছে, আর মাফউল বিহি হলো যার কাজ, যার সাথে এই কাজটা করেছে। ফাইল হলো কর্তা যে কাজটা করেছে, আর মফউল বিহি হলো কর্ম, তো যার উপর এই কাজটা করেছে। অর্থাৎ সমকামিতা দুজন পুরুষে পুরুষে যদি হয়, যেই পুরুষ করেছে এবং যার সাথে করেছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের উভয়কে হত্যা করে ফেলো। এই হলো মানে সংক্ষিপ্ত বক্তব্য। তাহলে আমরা এখানে মেজরিটি স্কলার যেটা বলেছে, সেই বক্তব্যটা আমরা মানে গ্রহণযোগ্য বক্তব্য হিসেবে ধরতে পারি যে সমকামিতার শাস্তি হলো হত্যা, এবং সেই হত্যার ক্ষেত্রে কয়েকটা অপশন বলা হয়েছে। ১ নম্বর হলো তাকে কাউকে ফাঁসি দিয়ে মারা, তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা, অথবা যদিও আগুনে পুড়ে মেরে ফেলা এই শাস্তির ব্যাপারে কন্ট্রোভার্সি আসে, কারণ আল্লাহ রাসূল আরেক হাদিসে আছে যে লা ইউআযাবু বিন-নার ইল্লা রাব্বুন নার, অর্থাৎ যিনি আগুনের স্রষ্টা তিনি ছাড়া কাউকে আগুন দ্বারা শাস্তি দেওয়া জায়েজ নাই। এজন্য কাউকে পোড়ানো যাবে না, কোন মানুষকে পোড়ানো জায়েজ নাই। তবে বাকি যে অপশন গুলো, যেমন কাউকে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলা, তার উপরে পাথর চাপা দিয়ে মেরে ফেলা, পাথর নিক্ষেপ করে মেরে ফেলা, এই যে বাকিগুলো যে অপশন গুলো আছে, সেগুলো করা যেতে পারে। তার এই সমকামিতার বলতে নারী পুরুষ যাদের হোক না কেন, দুটার বিধান একই। আবার আসি আমরা আমাদের ৩ নম্বর যেটা যে বলছিলাম আমরা, ইতিয়ানুল বাহাইম, কোন চতুষ্পদ জন্তুর সাথে বা প্রাণীর সাথে যদি কেউ কোনো এই ধরনের অপকর্মে লিপ্ত হয়। যেমন ২০২০ সালে আপনার ইয়েমেনে একটা
ঘটনা খুব বেশি ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়াতে, সেটা হলো একটা বিড়ালকে, একটা মাদি বিড়ালের সাথে এরকম অপকর্ম করে তাকে মেরেই ফেলা হয়েছিল। তখন এটা সোশ্যাল মিডিয়ায় বিশাল একটা ঝড় তুলেছিল। এই জন্য বিষয়টা যেহেতু প্রাসঙ্গিক, সেই জন্য আলোচনা নিয়ে আসছে। মনে করি যে আলোচনা করা দরকার। বিশেষ করে আপনি পাশ্চাত্যে যেমন মানুষ কুকুর বিড়ালের সাথে এই সকল অপকর্মে লিপ্ত হচ্ছে, এবং বাসায় তারা অনেক টাকা খরচ করে কুকুর পালতেছে শুধুমাত্র এই ধরনের পারপাস মিট করার জন্য। প্রথম কথা হলো যে যদি কোনো প্রাণীর সাথে এই ধরনের আচরণ করা হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? আল্লাহ রাসূল হাদিস আসছে যে মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ এবং তিরমিজিতে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ওয়াকা আলা বাহিমাতিন ফাকতুলুহু ওয়াকতুলুল বাহিমা। যদি কেউ কোনো পশুর সাথে এই ধরনের অপকর্মে লিপ্ত হয়, তখন ওই মানুষটাকে হত্যা করো, এবং যে পশুর সাথে করেছে পশুটাকেও তোমরা হত্যা করো। তার মানে কি, যে যে সমকামিতার ক্ষেত্রে যেরকম বিধান আল্লাহ রাসূল যেরকম বলছেন ফাইল এবং মফউল বিহি উভয়কে হত্যা করো, অর্থাৎ যে করেছে এবং যার সাথে করেছে তাদের উভয়জনকে হত্যা করে ফেলো। ঠিক পশুর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিধান দিয়েছেন। এখন প্রশ্ন হলো, পশু তো একটা নিরীহ প্রাণী, যার কোনো চয়েস নেই, তাকে কেন হত্যা করা হবে? এটা একটা প্রশ্ন আসতে পারে। এখন তারপরে এর সাথে আরেকটা প্রাসঙ্গিক প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে কোনো পশুর সাথে যদি এরকম অপকর্ম করা হয়, তাহলে ওই পশু যদি হালাল পশু হয়, মনে করেন ফর এক্সাম্পল কোনো গাভী বা কোনো ছাগল, এই ধরনের কোনো প্রাণী যদি হয়, তখন ওই সকল প্রাণীর গোশত খাওয়ার বিধান কি? ওটা কি খাওয়া হালাল হবে কিনা? এটা আরেকটা প্রশ্ন। যেহেতু হালাল হারামের সাথে সম্পৃক্ত প্রশ্ন, সেজন্য সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়োজন মনে করি। প্রথম কথা হলো যে যে সকল প্রাণী সাথে ওই ধরনের অপকর্ম করা হবে, যদি সেটা হালাল প্রাণী হয়, অর্থাৎ যাদের গোশত খাওয়া হালাল, তখন ওই প্রাণী যদি জবাই করা হয়, তো জবাই করলে তার গোশত খাওয়া হালাল হবে কিনা, এই নিয়ে ফুকাহাদের মধ্যে অনেক বড় ডিবেট আছে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ডিটেলস বললে দেখা যাবে এক মাসালা নিয়ে এক ঘন্টা চলে যাবে আমাদের। মালিক এবং আবু হানিফা তারা বলেছেন যে ওই পশুর গোশত খাওয়ার বৈধ, জায়েজ আছে। যদি ওই পশুর সাথে অপকর্ম করা হয়েছে, এটা গোশত খাওয়া কি আছে, জায়েজ আছে। ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, অর্থাৎ শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাব, ওনাদের বক্তব্য হলো যে যে এটা হালাল হওয়া না হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। কারণ যেহেতু স্পষ্ট না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রাণীকে হত্যা করতে বলেছেন, সেজন্য তারা এটাকে মুখতালাফি, অর্থাৎ যে বিষয়টা আপনি ক্লিয়ার না যে হালাল নাকি হারাম, এই ধরনের সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে ফেলেছেন। এবার আসি আমরা যে এই যে কাজটা, এটা জঘন্য কাজ কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিসে আসছে যে রাসূল বলছেন যে মালউনুন মান সাব্বা আবাহু, সেই ব্যক্তি অভিশপ্ত যে তার পিতামাতাকে গালি দেয়। এবং বলছেন যার পিতাকে গালি দেয়, এবং মালউনুন মান সাব্বা উম্মাহু, এবং যার মাকে গালি দেয় সে অভিশপ্ত। ৩ নম্বর বলছেন মালউনুন মান যাবাহা লিগাইরিল্লাহ, সেই ব্যক্তি অভিশপ্ত যে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করে। ৪ নম্বর বলেছেন মালউনুন মান গায়্যারা তুহুমাল আরদ, যে ব্যক্তি জমির যে সীমা, জমির যে বাউন্ডারি, অর্থাৎ জমি যখন মাপা হয়, তখন যেরকম খোঁটা বা পিলার গাড়া হয়, ওগুলো যারা চেঞ্জ করে ফেলে, অথবা জমির আইল যখন বাঁধা হয়, আইল যখন যদি তারা কেউ চেঞ্জ করে ফেলে, কেটে ফেলে, এইরকম জমির সীমানা যখন যারা চেঞ্জ করে, যারা হলো অভিশপ্ত। তারপরে বলা হচ্ছে সেই ব্যক্তি অভিশপ্ত যে কোনো অন্ধ ব্যক্তিকে পথ দেখানোর ক্ষেত্রে ভুল পথ দেখায়। তারপর বলছে মালউনুন মা ক্বালা বাহিমা, সেই ব্যক্তি অভিশপ্ত যে কোনো পশুর সাথে এ ধরনের অপকর্মে সে লিপ্ত হইল। তারপরে বলা হচ্ছে মালউনুন মান আমিলা বিআমালি কওমি লূত, সে ব্যক্তি অভিশপ্ত, মালউন, যে কওমে লূত আলাইহিস সালামের জাতি যে অপকর্ম করেছিল, সমকামিতা, এই ধরনের অপকর্মে যারা লিপ্ত হবে তারা হলো অভিশপ্ত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাসালা এই জিনার সাথে সম্পৃক্ত, সেটা হলো জিনা সাব্যস্ত হবে কিসের মাধ্যমে, অর্থাৎ জিনা যে করেছে এটা প্রমাণিত হবে কিভাবে? একটা নারী পুরুষ একটা ঘরের মধ্যে বসে শুয়ে থাকলে তাকে জেনার অপবাদ দেওয়া যাবে না, সে জেনা করেছে বলে হিসেবে প্রমাণ করা যাবে না। এই জন্য জেনা প্রমাণ করতে হলে ৩টা পদ্ধতি আছে। ৩টা পদ্ধতির মাধ্যমে
সাধারণত জেনা সাব্যস্ত হয়। প্রথম যে পদ্ধতি সেটা হলো সবচেয়ে রিলায়েবল পদ্ধতি। সেটা হলো কোনো মানুষ, কোনো নারী বা পুরুষ, সে যদি নিজের থেকেই আত্মস্বীকৃত অপরাধী হিসেবে নিজের থেকে স্বীকৃতি দিল, বললো, নিজে ঘোষণা করলো যে হ্যাঁ আমি জেনা করেছি, এবং সেই স্বীকৃতিটা অবশ্যই হতে হবে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা ছাড়া। আমাদের দেশে যেটা হয়, দেখা যায় পুলিশ রিমান্ডে নিয়ে তাকে শাস্তি দেওয়ার পরে তারপরে তার মুখ থেকে জবানবন্দি বের করা হয়, মানে শাস্তির ভয়ে সে মুখ বলতে বাধ্য হয়, মরার ভয়ে। এরকম যাতে না হয়, বরং তাকে সে স্বেচ্ছায় সে স্বীকার করে যে হ্যাঁ সে জেনা করেছে, তাহলে এটা সবচেয়ে রিলায়েবল দলিল হিসেবে, সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য গ্রহণ করা হবে। 2 নম্বর একটা পদ্ধতি আছে যে অবিবাহিত কোন নারী যদি সে গর্ভবতী হয়, সেটা দ্বারা প্রমাণিত হয় যে সে জেনা করেছে, অথবা বিবাহিত কোনো নারী যার হাজবেন্ড কাছে নেই বহুদিন যাবত, সেও যদি হাজবেন্ডের অনুপস্থিতিতে গর্ভবতী হয়, তাহলে বুঝতে হবে সে জেনা করেছে। এটা আরেকটা পদ্ধতি, অর্থাৎ গর্ভধারণ এটা আরেকটা মাধ্যম হতে পারে জেনা প্রমাণ করার জন্য। 3 নম্বর, এবং সেটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো সাক্ষীর মাধ্যমে। অর্থাৎ যদি সাক্ষ্য দেওয়া হয়, যারা দেখেছে এই কাজটা প্রকল্পটা হতে, এরকম সাক্ষী এসে যদি সাক্ষ্য দেয়, তাহলে সেটা দ্বারা প্রমাণিত হবে যে জেনা হয়েছে। এখন এই সাক্ষীর ক্ষেত্রে ইসলাম অত্যন্ত কঠোর বিধান দিয়েছে জেনার প্রমাণের ক্ষেত্রে। সাধারণত আমরা ইসলামী শরীয়তে যে বিধান দেখি সেটা হলো যে ইসলাম আদালতে অন্য যে কোনো হিউম্যান রাইটস এর ক্ষেত্রে আদালতের সাক্ষী হিসেবে 2 জনের সাক্ষী যথেষ্ট, অথবা একজন পুরুষ 2 জন নারী যদি সাক্ষী দেয় সেটাও যথেষ্ট। কিন্তু জিনার শাস্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং ইসলাম আমাদের জন্য 6টা কঠোর কন্ডিশন আরোপ করেছেন। এই 6টা কন্ডিশন মিট করতে হবে জিনার সাক্ষ্য দেওয়ার জন্য। অর্থাৎ জিনার সাক্ষী যারা হবে তাদেরকে এই 6টা কন্ডিশন মিট করতে হবে। কি কি কন্ডিশন? 1 নাম্বার কন্ডিশন, 4 জন সাক্ষী হতে হবে, কারণ আল্লাহ বলছেন সূরা নিসা, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম। হ্যাঁ, কয়জন সাক্ষী লাগবে? প্রথম কন্ডিশন হলো 4 জন সাক্ষী লাগবে। 2 নম্বর কন্ডিশন, আরবাআতাম মিনকুম, যেহেতু আল্লাহ তাআলা বলছেন, এবং সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, এই যে সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আরবাআতি শুহাদা। এই যে আরবাআতি মিনকুম আরবাআতি শুহাদা, এই আয়াত থেকে দ্বিতীয় কন্ডিশন নেওয়া হয়েছে, সেটা হলো যে 4 জন সাক্ষী সবাই পুরুষ হতে হবে। 4 জনের মধ্যে একজন যদি নারী সাক্ষী হয়, সেটা গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এখানে কথা হলো যে এই যে পুরুষ সাক্ষী হতে হবে, দলিল কি? কারণ আল্লাহ তাআলা বলছেন বিআরবাআতি শুহাদা সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। এই যে আরবা শুহাদা, আমরা জানি যে আদদ এবং মাদুদের ক্ষেত্রে মাদুদ যদি মুজাক্কার হয়, আদদ মুআন্নাস হয়। মাদুদ যদি মুআন্নাস হয়, আদদ মুজাক্কার হয়। তাহলে আরবাআতুন এই শব্দের মধ্যে কি আছে? গুলতা আছে শেষে। তাহলে এটা আদদ, এটা হলো 4 সংখ্যাটা কি আছে এখানে? ফিমেল আছে। তার মানে বোঝা গেছে মাদুদ যেটা, এই 4 এর পরে যে সংখ্যাটা, এটা অবশ্যই মুজাক্কার, অর্থাৎ এটা মেল। তার মানে বোঝা গেছে যে এখানে সাক্ষীটা কি হবে? আরবাআতু শুহাদা বলতে বোঝানো হয়েছে 4 জন পুরুষ সাক্ষী। এটা দ্বারা প্রমাণ করা হয়েছে। তাহলে প্রথম কন্ডিশন কি? সাক্ষী হতে হবে কয়জন? 4 জন। দ্বিতীয় কন্ডিশন হলো 4 জন সাক্ষী হতে হবে পুরুষ সাক্ষী। 3 নম্বর কন্ডিশন হলো এই 4 জন পুরুষ সাক্ষী এমন হতে হবে যারা আহলুল আদালা, অর্থাৎ যাদের ভিতরে আদালত আছে, অর্থাৎ যারা ফাসিক না, অর্থাৎ এমন ব্যক্তি যে জীবনে কোনো ফাসিকি কাজ করেছে। ফাসিকি কাজের একটা উদাহরণ হলো, যেমন মনে করেন কোনো একজন সতী সাধ্বী নারীদেরকে জিনার অপবাদ দিয়েছে কোনো প্রমাণ ছাড়াই, সে একজন ফাসিক। হ্যাঁ, এরকম ফাসিক ব্যক্তি যে, সে হতে পারবে না। এমন একজন ব্যক্তি হতে হবে যে রিলায়েবল, যে নির্ভরযোগ্য, বিশ্বস্ত মানুষ, এমন 4 জন সাক্ষী হতে হবে। 3 নম্বর কন্ডিশন। 4 নম্বর কন্ডিশন হলো শরীয়তের মোকাল্লাফ হইতে হবে। শরীয়তের মোকাল্লাফ কি? অর্থাৎ যেই কন্ডিশন মিট হলে একজন মানুষের উপর শরীয়তের বিধান প্রযোজ্য হবে। ফর এক্সাম্পল, একজন শিশু, তার উপর ইসলামে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যতক্ষণ না সে বালেগ হবে। তাহলে প্রথম কন্ডিশন হলো বালেগ হওয়া। 2 নম্বর, বালেগ হওয়ার সাথে সাথে তাকে, বালেগ হইলে হবে না, বয়স হয়েছে মনে করেন 20 বছর, কিন্তু তার কমন সেন্স নেই, আকলই নেই, বিবেক নেই। তাহলে বিবেক সম্পন্ন হতে হবে, আকল সুস্থ থাকতে হবে। তাহলে এটা হলো আরেকটা কন্ডিশন। 3 নম্বর হলো কি? আকল আছে, বালেগ আছে, সবই আছে, ঠিকই আছে, কিন্তু সে মুসলমান নেই না, তার উপর শরীয়তের বিধান প্রযোজ্য না। তাহলে এই যে তাকলিফ হওয়ার জন্য যে 3টা কন্ডিশন, অর্থাৎ আকলবান হওয়া, বালেগ হওয়া, মুসলিম হওয়া, এই কন্ডিশন
থাকতে হবে, এটা হলো 4 নম্বর। তাহলে আমরা কি পেলাম? প্রথম হলো 4 জন সাক্ষী হতে হবে, 2 নম্বর 4 জন সাক্ষী সবাই পুরুষ হতে হবে, 3 নম্বর 4 জন সাক্ষী সবাই আদালত সম্পন্ন হতে হবে, অর্থাৎ ফাসেক হতে পারবে না। 5 নম্বর 4 নম্বর হলো 4 জন সাক্ষী সবাই শরীয়তের মোকাল্লাফ হতে হবে, অর্থাৎ কি শরীয়তের বিধান যাদের উপর অ্যাপ্লিকেবল এমন ব্যক্তি হতে হবে, অর্থাৎ শিশু হলে হবে না, পাগল হলে হবে না, অমুসলিম হলে হবে না, নারী হলে হবে না। সরি, নারী হলে হবে না, এটা হলো যে প্রথম কন্ডিশনের সাথে, দ্বিতীয় কন্ডিশনের সাথে যেখানে পুরুষ বলা হয়েছে। 5 নম্বর কন্ডিশন হলো যে এটা এমন ভাবে দেখতে হবে যেটা হলো বিরুইয়াতি ফারজিহি ফি ফারজিহা কাল মাইলি ফিল মিদখালা ওয়ার রিশাই ফিল বির। অর্থাৎ আপনি কূপের মধ্যে যখন রশি ফেলানো হয়, এই রশি যখন কূপে ফেলানো হয়, এটা যেভাবে দেখা যায়, যেভাবে পার্থক্য করা যায়, রশি কূপে ফেলানোর মতো করে, অথবা সুরমাদানিতে সুরমার কাঠি যেভাবে ফেলা হয়, প্রবেশ করানো হয়, এইভাবে দেখতে হবে। শুধুমাত্র দুজন মনে করেন এক বিছানায় শুয়েছিল বা এক ঘরে শুয়েছিল বা একসাথে ছিল, অথবা একসাথে আলিঙ্গন অব্রত অবস্থায় ছিল, এরকম দেখলে সেটা তারা জেনা সাব্যস্ত হবে না। অর্থাৎ স্পষ্টভাবে দেখতে হবে তাদের উভয়ের লজ্জাস্থান আরেক লজ্জাস্থান আরেক লজ্জাস্থানে প্রবেশ করেছে, এভাবে স্পষ্টভাবে দেখতে হবে। এটা কত কঠোর কন্ডিশন দেওয়া হয়েছে দেখেন, যে অথচ এই কন্ডিশন মিট করা খুবই ডিফিকাল্ট। কোন সমাজে যদি শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে যদি কেউ অপকর্ম করে, তাহলে এটা সম্ভব। তাছাড়া সাধারণত এটা মিট করা, এই কন্ডিশন গুলো মিট করা খুবই কষ্টকর। 6 নম্বর যে কন্ডিশন দেওয়া হয়েছে, এই যে 4 জন সাক্ষী, 4 জন পুরুষ সাক্ষী, 4 জন আদালত সম্পন্ন সাক্ষী, 4 জন মোকাল্লাফ সম্পন্ন সাক্ষী, 4 জন এক দেখেছে স্বচক্ষে, হ্যাঁ, এদের আবার কি হতে হবে? এই এদের সবাই একই মজলিসে বসে দেখতে হবে, অর্থাৎ একসাথে দেখতে হবে সবাই। মনে করেন 2 জন দেখেছে, বাকি 2 জনকে যা ইনফর্ম করেছে যে আমি অমুক 2 জনকে দেখছি একসাথে অপকর্ম করতে, তাহলে ওই যে আগের 2 জন আর পরের 2 জন মিলে 4 জন হয়েছে, এমন 4 জন হলে হবে না। অর্থাৎ এই 4 জন সাক্ষী যারা হবে, 4 জন সাক্ষী একসাথে একই সময় দেখেছে, এমন 4 জন সাক্ষী হতে হবে। এই 6টা হলো কন্ডিশন। প্রথম হলো 4 জন সাক্ষী হতে হবে, 2 নম্বর 4 জন সাক্ষী সবাই পুরুষ হতে হবে, 3 নম্বর 4 জন সাক্ষী সবাই আদালত সম্পন্ন হতে হবে, 4 নম্বর হলো 4 জন সাক্ষী শরীয়তের মোকাল্লাফ হতে হবে। মোকাল্লাফ হওয়া মানে হলো তার মধ্যে আকল আছে, সে বালেগ আছে এবং সে ইসলাম আছে, 3টা আছে। আকল, বালেগ এবং মুসলিম হতে হবে 4 নম্বর। 5 নম্বর হলো এমন ভাবে দেখতে হবে যে একটা অঙ্গ আরেকটা অঙ্গের ভিতরে প্রবেশ করেছে, এই অবস্থায় দেখতে হবে। 6 নম্বর হলো যে এই সবাই একই সাথে দেখতে হবে। এই 6টা কন্ডিশন যদি মিট হয়, তাহলে এর দ্বারা প্রমাণিত হবে যে তারা জেনাকারী বা জেনাকারিনী। কারণ কি আল্লাহ রাসূল বলছেন, ইদরাউল হুদুদা বিশুবহাত, তোমরা শুবহা সন্দেহ যেখানে আছে, যেখানে ডাউট আছে, এই ডাউটের মাধ্যমে তোমরা জেনার শাস্তিকে, জেনার এই হুদুদের শাস্তি, যে হুদুদ বলতে এখানে শুধুমাত্র জেনা না, হুদুদ বলতে সব ধরনের শাস্তি যেগুলো কোরআন হাদিস দ্বারা নির্ধারিত, সেটা চুরি শাস্তি হতে পারে, জেনার শাস্তি হতে পারে, আহ এবং মদ পানের শাস্তি হতে পারে। সেই সকল শাস্তি কোরআন হাদিস দ্বারা নির্ধারিত, সেগুলোর ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি সন্দেহ থাকে, সন্দেহের মাধ্যমে সে শাস্তিগুলোকে তোমরা দূর করে দাও। অর্থাৎ সে শাস্তি দেওয়া যাবে না, সে শাস্তি অ্যাপ্লিকেবল করা যাবে না যদি কোনো ক্ষেত্রে সাক্ষীর ক্ষেত্রে যদি কোনো ধরনের ত্রুটি থাকে, সাক্ষীর ক্ষেত্রে যদি কোনো ধরনের এই 6টা কন্ডিশনে কোনো একটা মিট না করা যায়, সেই ক্ষেত্রে তাকে আর যে এই হদের শাস্তি, শরীয়তের যে হদ, কোরআন হাদিস নির্ধারিত শাস্তি, সেই শাস্তি তার উপর প্রয়োগ করা যাবে না। যদি একটা কন্ডিশন মিট না হয়, সেই ক্ষেত্রে তার উপর শাস্তি দেওয়া যাবে, কিন্তু সেই শাস্তিটা হদের শাস্তি না, সেটা হবে তাজিরের শাস্তি। তাজিরের শাস্তি আমরা আগে বলেছি, সেটা হলো কাজী যিনি হবেন, জাস্টিস যিনি হবেন, তার উপরে ন্যস্ত করা হবে, তিনি উপযুক্ত শাস্তি দিবেন। তাহলে আমরা জেনা কিভাবে প্রমাণিত হবে, তার আমরা 3টা পদ্ধতি বললাম। প্রথমত হলো নিজে স্বীকৃতি দেওয়া, 2 নম্বর হলো অবিবাহিত নারী সন্তান ধারণ করা, 3 নম্বর হলো সাক্ষী দেওয়া, সাক্ষীর ক্ষেত্রে সাক্ষ্য দেওয়া বা সাক্ষী হওয়া। সেই ক্ষেত্রে আমরা বলেছি সাক্ষীর জন্য 6টা কন্ডিশন আমরা বলেছি। পুরুষ 4 জন সাক্ষী হওয়া, 4 জন পুরুষ হওয়া, 4 জন আদালত সম্পন্ন অর্থাৎ ফাসেক না হওয়া, 4 জন শরীয়তের মুকাল্লাফ হওয়া, এবং 4 জন একসাথে দেখা, এবং 4 জন এমনভাবে দেখা যেভাবে সুরমাদানিতে প্রবেশ করে এভাবে দেখা। এগুলো হলো ইসলামের কঠোর বিধান দেওয়া হয়েছে, যেহেতু এগুলো মানুষের জীবনের মৃত্যুর সাথে সম্পৃক্ত, সেজন্য বিধানগুলো সেরকম কঠোরভাবে বলে দেওয়া হয়েছে। এবার আসি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল নিজে 2টা জিনার শাস্তি কায়েম করেছেন বা প্রয়োগ করেছেন।
একটা ঘটনা বলা হয় মাইজের ঘটনা। মাইজ আল আসলামী একজন সাহাবী, তার ঘটনা। আরেকটা হলো গামেদিয়ার ঘটনা। তো আমরা এই দুইটা ঘটনা নিয়ে আলোচনা করি আজকে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু এই দুইটা ঘটনা অত্যন্ত শিক্ষণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, বিশেষ করে এই জেনার সাথে সম্পৃক্ত। প্রথম আছে আমরা মায়েজ আল আসলামের ঘটনা। দুইটা ঘটনা হাদিসের মধ্যে আসছে। এই মায়েজ ইবনে মালিক আল আসলামী, তিনি ছিলেন একজন এতিম বালক। তিনি থাকতেন হুজাল ইবনে নাইমের অধীনে, তিনি লালিত পালিত হচ্ছিলেন। তো উনি ওই এলাকার মধ্যে, আসলাম গোত্রের মধ্যে এক যুবতী মেয়ের সাথে সে জিনা করে বসেন। এক মেয়ের সাথে সে জিনা করে। তখন তার যে সে যার কাছে ছিল, যার ঘরে ছিল, সে হুজাল তাকে বললো যে তুমি রাসূলের কাছে যাও, রাসূলের কাছে যে তুমি যা করেছো এর ব্যাপারে রাসূলকে জানো, রাসূল হয়তো তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা করে চাইবে, তাহলে আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করে দিবেন। তখন এই মায়েজ আল আসলামী তিনি রাসূলের কাছে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন। তখন আল্লাহ রাসূলকে ডাক দিলেন। তিনি আগে দূর থেকেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, হে আল্লাহ রাসূল, আমি তো জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তার থেকে মুখ ফিরে নিলেন। ওয়াকাল লাহু, এবং আল্লাহ রাসূল তাকে বললেন, ওয়াইহাক ইরজি ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, তোমার ধ্বংস হোক, তুমি ফিরে যাও, ফিরে যেয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করো এবং তওবা করো। তখন সে রাসূল যখন মুখ ফিরে নিল, অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, ফাতানাহা লিশিক্কি ওয়াজহিল্লাযী আ'রাদা কিবালা, তো সে মায়েজ আল আসলামী আল্লাহ রাসূল যেদিকে মুখ ফিরাইলেন সেদিকে গেল। সেদিকে যাই আবার বলল, ওয়াকালা ইন্নী জানাইতু, আমি অবশ্যই আমি জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার মুখ আরেক দিকে ফিরাই দিলেন। তখন আল্লাহ ওইদিকে সে আবার যে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ফাকাদ জানাইতু, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করেছি, আমাকে পবিত্র করুন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, লাউ আকরারতা রাবিআ লা জামাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি চতুর্থবার, তিনবার তো বললাই যে জেনা করেছো, যদি চতুর্থবার তুমি যদি বলো যে তুমি জেনা করেছো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর জেনার শাস্তি প্রয়োগ করবেন। কিন্তু এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সতর্ক করে দিলেন যে আর কিন্তু বলো না, আর বললে কিন্তু চতুর্থবার যদি বলো তাহলে কিন্তু তোমার উপর শাস্তি চলে আসবে। তারপরও মায়েজ আল আসলামী চতুর্থবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ জানাইতু ফাতাহহিরনি, হে আল্লাহ রাসূল, আমি জিনা করেছি, আমাকে এই জিনার এই গুনাহ থেকে আমাকে পবিত্র করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে সে জিনা করেছে কিনা এটাকে প্রমাণ করার জন্য এটাকে তিনি একটু জাস্টিফাই করলেন। এটাকে আসলে সেটা জেনা ছিল কিনা, জেনার চেয়ে নিচু স্তরের কোনো কাজ করেছে সেটা সুস্পষ্ট হওয়ার জন্য রাসূল তাকে কিছু প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল তাকে বললেন, ফালা আল্লাকা কাব্বালতা আও গামাসতা আও নাযারতা, আল্লাহ রাসূল বলছেন, না তুমি কি আসলে জিনা করেছো, নাকি তুমি হয়তো তাকে কিস করেছো, অথবা তাকে তার দিকে তাকিয়েছো, অথবা তাকে স্পর্শ করেছো, এমন কিছু কি হয়েছে কিনা? তখন সে মাইজ বলল, লা, না এমন কিছু না, বরং আল্লাহ রাসূলকে তাকে এমন স্পষ্ট করে তাকে বললেন, আল্লাহ রাসূলকে সে বলল, মাইজ বলল যে আমি আসলে তার সাথে দৈহিক সম্পর্ক করেছি, মিলন করেছি। তখন আল্লাহ রাসূল তাকে আরো স্পষ্ট করে বললেন, হাল গাবা যালিকা মিনকা ফি যালিকা মিনহা, যে তোমার সেই অঙ্গটা কি তার সেই অঙ্গের ভিতরে অদৃশ্য হয়ে গিয়েছিল, অর্থাৎ সম্পূর্ণরূপে প্রবেশ করেছিল? তখন মায়েজ বলল, নাম। তখন আল্লাহ রাসূল তাকে আবার প্রশ্ন করলেন, কামা ইয়াগিবুল মিলু ফিল মিকহালা ওয়ার রাশা ফিল বি, যেভাবে সুরমাদানিতে সুরমার কাঠি প্রবেশ করে সেভাবে প্রবেশ করেছিল, যেভাবে কূপের মধ্যে রশি প্রবেশ করে সেভাবে প্রবেশ করেছিল? তখন সে বলে, না, হ্যাঁ এইভাবে প্রবেশ করেছিল। তখন তাকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, হাল তাদরি মা জিনা, তুমি কি জানো জিনা কাকে বলে, জিনা কি? বলল যে হ্যাঁ আমি জানি জিনা কি। তখন সে জিনার সঙ্গে বলল যে আমি একজন পুরুষ তার হালাল স্ত্রীর সাথে বৈধ পন্থায় যে কাজ করে, আমি সেই কাজটা হারাম পন্থায় করেছি, অবৈধভাবে করেছি। তখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস বললেন, আমা তুরিদু বিহাদাল কাউল, তুমি এই কথার মাধ্যমে আমার কি চাচ্ছ আমার কাছ থেকে? তখন মায়েজ আল আসলাম বললেন, ইন্নী উরিদু আন তুতাহহিরানি
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি যে আপনি আমাকে পবিত্র করুন। এই যে জিনা করার কারণে যে গুনাহ আমি করেছি, এই গুনাহ থেকে আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আদেশ করলেন, উমিরা বিহি ফারুজিমা, তাকে রজম করা হলো, পাথর মারা হলো। তখন এই মাইজ আল ইসলামের গায়ে যখন সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে পাথর মারতেছিলেন, পাথর নিক্ষেপ করতেছিলেন, তখন সে কান্নাকাটি করতেছিল। জোরে চিৎকার করে বলতেছে, ইয়া কওমি রুদ্দুনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার জাতির লোকেরা, আমরা কি আমাকে রাসূলের কাছে ফিরিয়ে নিয়ে যাও। কারণ কি? কারণ মাইজ আল ইসলামী সে মনে করছিল যে শাস্তি মানে তো শাস্তি, শাস্তি মানে যে তাকে মেরে ফেলবে, সে কিন্তু সেটা বুঝে নাই। কারণ এটা তো জিনার প্রথম শাস্তি। এর আগে কখনো জিনার শাস্তি কারোর উপর প্রয়োগ করা হয়নি। সে মনে করছে শাস্তি মানে কি হয়তো ব্যত্যাঘাত করবে বা অন্য কোনো পানিশমেন্ট দেবে, কিন্তু মেরে ফেলবে পাথর মারতে মারতে, এটা তো সে কল্পনা করে নাই। এই জন্য সে যখন পাথরের আঘাতে যখন তার জন্য সহ্য করা মানে অসহনীয় হয়ে গেছিল, যে তার টলারেন্স যে হারিয়ে ফেলছিল যখন যে অবস্থায়, তখন সে জোরে চিৎকার করে বলতেছিল, আমাকে রাসূলের কাছে নিয়ে যাও, তোমরা আমাকে মেরে ফেলতেছো। তো মানুষ আমাকে প্রতারিত করেছে, মানুষ আমাকে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হত্যা করবে না, আমাকে জাস্ট আমাকে পবিত্র করবে, আমাকে আহ আমার গুনাহ থেকে আমাকে পবিত্র করে দিবে এবং আমাকে জাস্ট শাস্তি দিবে, কিন্তু আমাকে হত্যা করে ফেলবে এটা তো আমাকে বলেনি। মানুষ আমাকে মিথ্যা কথা বলেছে, আমার সাথে প্রতারণা করেছে। এভাবে সে চিৎকার করতেছিল। কিন্তু সাহাবায়ে কেরাম, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহ বলে দিয়েছে যে জিনার শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে, আল্লাহর বিধান প্রয়োগ কায়েম করার ক্ষেত্রে তোমাদের কারো অন্তরে যাতে কোনো ধরনের দয়া, কোনো ধরনের অনুকম্পা, sympathy, compassion এগুলো যাতে না জাগে, আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, সেজন্য সাহাবায়ে কেরাম তার এই চিৎকারের কোনো ডাকে সাড়া দেন নাই। তারা পাথর মারতে মারতে তাকে মেরে ফেললেন। তখন সাহাবায়ে কেরাম যখন এই শাস্তি প্রয়োগ করার পরে রাসূলের কাছে আসলেন, তখন আল্লাহ রাসূলের কাছে যখন ঘটনা শুনাইলেন, তাকে সে যেভাবে চিৎকার করতেছে সেগুলো যখন রাসূলের কাছে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে, ফাহাল্লা তারাকতুমুহু, তোমরা তাকে ছেড়ে দিলা না কেন? আমার কাছে আসতে দিলা না কেন? ফালাআল্লাহু আন ইয়াতুবা ফায়াতুবুল্লাহু আলাইহি। তো এমনও হতে পারে যে সে আল্লাহর কাছে তওবা করত, এবং সে আল্লাহ তার তওবা কবুলও করতে পারত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একদিন শুনতে পেলেন যে কিছু সাহাবী মায়াজ আল ইসলামকে নিয়ে কথা বলতেছিল। অ্যা কোন হাদিসের মধ্যে আছে ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলতেছিলেন। তার ব্যাপারে খুব খারাপ নেগেটিভ মন্তব্য করতেছিলেন। এমন একটা মন্তব্য করছেন যে রুজিমা রাজমুল কিলাব, যে একটা মানুষ, একটা কুকুরকে যেভাবে পিটায় মারা হয়, কুকুরের মতো করে তাকে পাথর মেরে মেরে ফেলা হলো। অর্থাৎ কুকুরের মতো নিকৃষ্টভাবে তাকে মারা হলো, হত্যা করা হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে অত্যন্ত রাগান্বিত হলেন এবং তিনি বললেন, লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওসাআতহুম, যে আল্লাহ রাসূল বলছেন অবশ্যই মায়েজ আল ইসলামী এমনভাবে আল্লাহর কাছে তওবা করেছে, এই তওবার যদি সমস্ত সমস্ত মানুষের মধ্যে, একটা উম্মতের সমস্ত মানুষের মধ্যে যদি এই তওবাকে ভাগ করে দেওয়া হয়, তাহলে সমস্ত উম্মতের প্রত্যেকটা মানুষের মধ্যে এই তওবা ভাগ করে দেওয়া সম্ভব। এমন তওবা সে আল্লাহর কাছে করেছে। আরেকটা কথা আছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর কসম করে আমি বলতেছি, ইন্নাহুল আন লাফি আনহারিল জান্নাতি ইয়ানগামিসু ফিহা, এখন এই মুহূর্তে আল্লাহ রাসূল মায়েজ আলাইহিস সালামকে জান্নাতের সুসংবাদ ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে বললেন যে মায়েজ আলাইহিস সালাম এই মুহূর্তে সে জান্নাতের আনহারের মধ্যে আছে, নহরের মধ্যে সে ডুবে আছে। এটা ছিল মায়েজ আলাইহিস সালামের ঘটনা। আরেকটা ঘটনা আছে জেনা সম্বন্ধ, সেটা হলো কিসা আল গামিদিয়া। গামিদিয়ার একজন মহিলার ঘটনা। এই গামিদিয়া মহিলা, তিনি গামিদিয়া একটা গোত্রের নাম। আহ এই ঘটনাটা আসছে সহিহ মুসলিমে, যে এই গামিদি একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানাইতু ফাতাহহিরনি, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, সুতরাং আপনি আমাকে জিনার গুনাহ থেকে আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন। কিছু বললেন না, বললেন বাসায় চলে যাও। বাসায় চলে গেল। ফালাম্মা কানা মিনাল গাদ ক্বালাত ইয়া রাসূলুল্লাহ লিমা তারুদ্দুনি, পরের দিন আবার আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কেন ফিরাই দিচ্ছেন? আপনি কি আমাকে মায়েজকে যেভাবে ফিরাই দিচ্ছিলেন, আমাকে সেভাবে কেন ফিরাই দিচ্ছেন? ফাওয়াল্লাহি ইন্নী হুবলা, আমি আল্লাহর কসম করে বলছি, আমি যে জিনা করেছি, জিনার কারণে আমি গর্ভবতী হয়েছি। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি যেহেতু গর্ভবতী হয়েছো, ফাআম্মাল আন ফাযহাবি হাত্তা তালিদি,
তুমি যেহেতু গর্ভবতী হয়েছো, তুমি তো জেনা করেছো, অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভের সন্তান তো অপরাধ করে নাই। তুমি কি করো? তুমি এখন বাসায় ফিরে যাও, তুমি ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করো। ফালাম্মা ওয়ালাদাত আতাতহু বিসসাবিয়্যি ফি ফিরকাতিন, যখন তিনি সন্তান প্রবেশ করলেন, অর্থাৎ এই জিনার কারণে যে সন্তান তার গর্ভে আসলো, সেই সন্তান যখন ডেলিভারি হলো, এই সন্তানকে একটা কাপড়ের মধ্যে করে আল্লাহ রাসূলের কাছে এসে উপস্থিত হলেন। ফাকালাত হাযা কাদ ওয়ালাদতুহু, এই যে সেই সন্তান, আমি এটাকে আমার সেই সন্তান আমি ভূমিষ্ঠ হয়েছে। তখন আল্লাহ রাসূল বললেন, ফাযহাবি ফারদিঈহি হাত্তা তাফতামি তাফতিমিহি, অর্থাৎ তুমি এখন চলে যাও, কারণ তোমার এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তানের দুধ পান করার অধিকার আছে। তুমি এই সন্তানকে দুধ ছাড়ার আগ পর্যন্ত তাকে দুধ খাওয়াইতে থাকো। ফালাম্মা ফাতামাতহু, অর্থাৎ এই সন্তান যখন দুধ ছেড়ে দিল, অর্থাৎ দুধ পান করার বয়স 2 বছর যখন অতিবাহিত হলো, দেখেন এই নারী সে কিভাবে তওবা করেছে আল্লাহর কাছে। সে এই যে জেনা করার পর থেকে প্রত্যেকটা মুহূর্তে তার মনের মধ্যে পীড়া দিচ্ছিল, সে কিভাবে তওবা করবে, কিভাবে নিজেকে পবিত্র করবে। এই 2 বছর হয়ে যাওয়ার পরে, 2 বছর যখন সে দুধ পান ছাড়ার বয়স যখন হলো, তখন আল্লাহ রাসূলের কাছে একদিন আসলেন। ফাআতাতহু বিসসাবিয়্যি ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন, যে টুকরা রুটি বাচ্চার হাতে দিয়ে সেই রুটি সহ আল্লাহ রাসূলের কাছে নিয়ে উপস্থিত হলো, মানে বোঝানোর জন্য যে আমার বাচ্চা, আমার এই সন্তান এখন সে রুটি খাইতে পারে, এখন তারা দুধের উপর ডিপেন্ডেন্ট হতে হয় না, অর্থাৎ সে দুধ ছেড়ে দিয়েছে। এটা বোঝানোর জন্য আসছে রাসূলের কাছে, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে জিনার শাস্তি প্রয়োগ করেন। ফাকালাত হাযা ইয়া নবী আল্লাহ কাদ ফাতামতুহু ওয়া কাদ আকালা আত-তাআম, তো বলছেন এই যে আমার শিশু, সে দুধ ছেড়ে দিয়েছে, এখন সে খাবার খায়। فدفع الصبي إلى رجل من المسلمين ثم أمر بها فحفر لها إلى صدرها وأمر الناس برجمها। কারণ মহিলাদের যদি পাথর মারা হয়, সেক্ষেত্রে তার শরীরের কাপড়-চোপড় সরে যেতে পারে, তার ছত্রক খুলে যেতে পারে। সেই জন্য আল্লাহ রাসূল কি করলেন? বাচ্চাটাকে কোনো একটা মুসলমানের দায়িত্বে দিয়ে দিলেন এবং এই মহিলাকে রজম করার জন্য আদেশ করলেন। সে পরে তার বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে দেওয়া হলো। তারপরে তার উপর রজম করা হলো, পাথর মারা হলো। তখন তার সেই দেহ থেকে রক্ত ছিটকে খালিদ ইবনে ওলীদের গায়ে এসে লাগলো। তো খালিদ ইবনে ওলীদ তিনি গালি দিলেন মহিলাটাকে, একটু খারাপ ভাষায় গালি দিলেন। কারণ যেহেতু উনি মনে করেছেন যে একটা নাপাক রক্ত, অর্থাৎ যে একটা জিনাকারিনীর রক্ত আমার গায়ে এসে লেগেছে, এটা তিনি ভালোভাবে মানেন নাই, তিনি একটা খারাপ গালি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গালিটা শুনলেন। তখন আল্লাহ রাসূল শুনে একটা মন্তব্য করলেন, বললেন, মাহলান ইয়া খালিদ, ও খালিদ থামো, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন লা গুফিরা লাহু সুম্মা উমিরা ফি ফাসুল্লিয়া আলাইহা ওয়া দুফিনাত। মানে এই খালিদ ইবনে ওলীদ যখন গালি দিলেন, আল্লাহ রাসূল বললেন যে যদি কোন একটা এলাকার লোক তওবা লাউ তাবাত তাওবাতান, সে এমন এক তওবা করেছে, লাউ তাবাহা সাহিবু মাকসিন লা গুফিরা লাহ, এমন তওবা যদি কেউ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন। তারপরে কি করেছেন? ফা উমিরা বিহা ফাসুল্লিয়া আলাইহা, আল্লাহ রাসূল তার জানাজার নামাজ পড়ার আদেশ দিলেন এবং তাকে দাফন করা হলো। এই ২ টা ঘটনা হলো রাসূলের যুগে জিনার সবচেয়ে বিশেষ করে ইয়া কি বলে রজম যেটা। আমরা তো জানি যে রজমের কথা কোরআনের মধ্যে নাই। কোরআনের মধ্যে শুধু ফাজলিদুহুম মিয়াতা জালদা, ১০০ বেত্রাঘাতের কথা আসছে, যেহেতু কোরআনের মধ্যে রজমের কথা আসে নাই। শুধু কি বলে আ জালদের কথা আসছে। তাহলে রজমটা আমরা দেখলাম যে রজমটা সাব্যস্ত হয়েছে মূলত হাদিসের মাধ্যমে, যেটা সহিহ বুখারী এবং মুসলিমের riwayat-এর মধ্যে আসছে, মাইজ আলাইহিস সালামের ঘটনা এবং গামেদিয়া মহিলার ঘটনার মাধ্যমে। এরপরে এই আয়াতের সাথে রিলেটেড মাসালা আরো অনেক মাসালা আছে। বিশেষ করে অনেকগুলো মাসালার মধ্যে একটা আছে, যেমন আপনার যদি কেউ জিনা করে, জিনা করার পরে ওই জিনাকারী পুরুষ এবং জিনাকারী নারী, তাদের মধ্যে বিবাহ বন্ধন
দেওয়া যাবে কিনা, এটা একটা মাসালা। তারপরে আরো মাসালা আছে এর সাথে সম্পৃক্ত, যেমন আমরা এই জেনারেল আলোচনা মূলত শেষের দিকে আসছি। এখানে পরবর্তী সময় আলোচনা আসবে লিআনের আলোচনা এবং কজফুল মুহসানাত, সতী সাধবী নারীকে জিনার হওয়ার দিলে তার শাস্তি কি হবে, সেটার আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। তো আমরা এই জিনার আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, তো এখানে সর্বশেষ মাসালা যেটা, সেটা হলো যে জিনা করার পরে জিনাকারীর মধ্যে বিয়ে জায়েজ কি জায়েজ না, এই নিয়ে দুইটা বক্তব্য আছে। এক মাযহাবের মতে যে জিনাকারী পুরুষ জিনাকারী নারীর সাথে বিয়ে করা হারাম। এটা হলো আলী রাদিয়াল্লাহু আনহু, বারা ইবনে আযিব, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের সাহাবী থেকে বর্ণিত হয়েছে যে জিনাকারী পুরুষ জিনাকারী নারীর সাথে বিয়ে বন্ধন হারাম। 2 নম্বর বক্তব্য হলো অধিকাংশ উলামায়ে কেরাম এবং সাহাবীদের মধ্য থেকে আবু বকর, ওমর, ইবনে আব্বাস সহ প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে বক্তব্য হলো যে জিনাকারী পুরুষ কোন জিনাকারী নারীকে সে বিয়ে করতে পারবে জিনার শাস্তি প্রয়োগ করার পরে। অর্থাৎ মনে করেন যে অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাহলে তাদেরকে জিনার শাস্তি যে 100 বেত্রাঘাত করার পরে তারা যদি একে অপরকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে করতে পারবে, এটা জায়েজ আছে। হ্যাঁ, কারণ হলো যারা বলছে যে জায়েজ আছে, তাদের দলিল কি? দলিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন রাজুলিন জানা বিইমরাতিন ওয়া আরাদা আন ইয়াতাজাওয়াজাহা ফাকালা আউয়ালুহা সিফা ওয়া আখিরুহা নিকাহ ওয়াল হারামু লা ইউহাররিমুল হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক পুরুষ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে পুরুষ এক নারীর সাথে জিনা করেছে এবং জিনা করার পরে সে ওই নারীকে বিয়ে করতে চাচ্ছিল। এই পুরুষের বিয়ে সম্পর্কে আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, তখন আল্লাহ রাসূল বলছেন যে জিনার শুরুটা হলো একটা অবৈধ সম্পর্ক, আর শেষটা হলো বিয়ের মাধ্যমে। আর হারাম কাজ কখনো হালাল কাজকে হারাম করতে পারে না। কোন একটা হালাল কাজকে হারাম করতে পারে না। অর্থাৎ তার জিনা করেছে, জিনাটা ছিল হারাম কাজ, আর বিয়ে করবে, বিয়েটা হলো কি হালাল কাজ। তা ওই হারাম কাজের কারণে কোন একটা হালাল কাজ কি হবে না, তার জন্য হারাম হয়ে যাবে না। এটা হলো এই হাদিস থেকে জমহুরুল উলামা, মেজরিটি অফ স্কলার, তারা দলিল দিয়েছেন যে জিনাকারী নারী পুরুষ যদি বিয়ে করতে চায় একে অপরকে, তাহলে তারা বিয়ে করতে পারবে, এ ব্যাপারে কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই আয়াতগুলো থেকে 1 থেকে 4 পর্যন্ত বা 5 পর্যন্ত, এগুলো থেকে আমরা যেগুলো শিখলাম সেগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মানুষের জীবনের জন্য, মানুষের সমাজকে সুন্দর করার জন্য, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য অনেকগুলো বিধিবিধান দিয়েছেন। তার মধ্যে একটা বিধান হলো এই সমাজকে জিনা মুক্ত করা, পবিত্র করা, কলুষিত মুক্ত করা। আর আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেগুলো মানুষের কল্যাণের জন্য দিয়েছেন, মুসলমানদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য দিয়েছেন। আর এই যে আল্লাহ তাআলা যে বিধানগুলো, সেগুলো বাস্তবায়ন করতে হবে অত্যন্ত পারফেক্টলি, এবং পারফেকশন সেখানে অবশ্যই থাকতে হবে। এবং কোন ধরনের, বিশেষ করে শাস্তির বিধান প্রয়োগ করার আগে যে শাস্তি, যে আগে ক্রাইমকে প্রমাণ করা যে সে ক্রাইম করেছে, সেটার জন্য যে সকল শর্ত শরায়েত দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই মিট করতে হবে। মিট না করলে সেখানে হদের শাস্তি দেওয়া যাবে না। আরেকটা হলো যে এই শরীয়তে যে হুদুদ গুলো দেওয়া হয়েছে, সেগুলো দেওয়া হয়েছে মানুষের সতীত্ব, মানুষের সম্ভ্রম, মানুষের পারিবারিক যে সম্মান, এগুলোকে মানুষের যে মানুষ হিসেবে যে মানুষের সম্মান বোধ, এগুলোকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা মানুষের পরিবারকে রক্ষা করা, মানুষের বংশকে রক্ষা করা, মানুষের সম্মানকে রক্ষা করা, এগুলো রক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই বিধানগুলো দিয়েছেন। আরেকটা জিনিস আমরা জানতে পারলাম এখান থেকে যে এই শরীয়তের যে সকল বিধানগুলো আছে, এগুলো যখন প্রয়োগ করা হবে, তখন সেখানে কিছু ইমানদারদের উপস্থিতিতে সেই শাস্তিটা কি করা হবে, প্রয়োগ করা হবে, যাতে করে যাদের অন্তরের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা এবং পাপাচারের প্রতি আগ্রহ মনের মধ্যে জাগে, তাদের অন্তর থেকে যাতে এগুলো দেখার পরে দূরীভূত হয়ে যায়। তারপরে আমরা এখান থেকে জানতে পারলাম যে
ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবে তার দায়িত্ব হলো সমাজকে এ ধরনের জেনা ব্যভিচারের কলুষতা থেকে মুক্ত করার জন্য আল্লাহর যে হদের যে বিধান আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। আর কোন ব্যক্তি ইচ্ছা করলে সে ব্যক্তিগতভাবে এই হদের বিধান কায়েম করতে পারবে না, এটা দায়িত্ব হলো সম্পূর্ণ রাষ্ট্রের হাতে। এই জন্য ইসলামী রাষ্ট্র যদি যেখানে না হয় সেখানে ইসলাম প্রতিষ্ঠা করাই সম্ভব না। তারপরে আমরা জানতে পারলাম পুরুষ এবং নারী এই জিনা করার ক্ষেত্রে উভয় সমান অপরাধী, যেহেতু উভয় জেনার ক্ষেত্রে এটা দর্শনের ক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু। যেমন দর্শনের ক্ষেত্রে তো এক পক্ষ সম্মতি থাকার এক পক্ষ জোর প্রয়োগ করা হয়, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু জেনার ক্ষেত্রে যেহেতু উভয় পক্ষ সম্মতিক্রমে করতেছে, সেজন্য উভয় পক্ষের নারী এবং পুরুষ সবার ক্ষেত্রে অপরাধটা সমান এবং শাস্তি উভয়ের জন্য সমান শাস্তি, কারো ক্ষেত্রে কোনো শিথিলতা নেই। আর জেনা হলো একটা ধর্মীয় দৃষ্টিতে এটা একটা ক্রাইম, এটা চারিত্রিকগত দিক থেকে এটা একটা ক্রাইম, সামাজিক দিক থেকে এটা একটা ক্রাইম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ক্রাইমকে হারাম করে দিয়েছেন। আর একটা জিনিস হলো যে এই ক্রাইম গুলোর ক্ষেত্রে কোন ধরনের শিথিলতা, এটা হতে পারে শিথিলতা কয়েকভাবে হতে পারে, যেটা আমরা বলেছিলাম। হতে পারে যে আপনি সমস্ত শাস্তিটাকে মকুব করে দেওয়া, অথবা শাস্তিটাকে একটু লঘু করে দেওয়া, মানে মনে করেন 100 বেত্রাঘাত সংখ্যা কমায় দেওয়া, অথবা 100 বেত্রাঘাতই করলো কিন্তু আস্তে আস্তে করলো, মানে যাতে গায়ে ব্যথা না লাগে এইভাবে করলো। এই ধরনের কোন ধরনের ওয়েতে এটা না করা। এমনকি এই যে কেউ যদি ক্রাইম প্রমাণিত হয়, যে সাক্ষী যে 3টা ওয়েতে জেনার শাস্তি প্রমাণিত হবে, কোনো ওয়েতে যদি প্রমাণিত হয় যে সে জেনা করেছে, তাহলে কোনো অবস্থাতেই সেই জেনাকারীর পক্ষ নেওয়া বা তার পক্ষে সুপারিশ করা বা শাফাআত করা এটা সম্পূর্ণ হারাম। তারপরে একজন ইমানদার, একজন মুমিন, যিনি নিজেকে পবিত্র রাখবে সবসময়, তার জন্য কোনো জেনাকারী নারী এটা বিয়ে করে তার সমীচীন নয়। যদিও কারো কারো মতে জেনাকারীকে বিয়ে করা জায়েজ আছে, কিন্তু একজন ইমানদার সে সবসময় চাবে যে একজন সতী সাধবী নারীকে বিয়ে করার জন্য। ইসলাম এটাই সবসময় উৎসাহ দিয়ে আসছে। এজন্য তবে কেউ যদি জেনা করার পরে সে অনুশোচনা তার ভিতরে আসে, অনুতপ্ত হয়, সে যদি তওবা করে খালাস পাবে আল্লাহর কাছে, এবং জেনার শাস্তি যদি তাকে প্রয়োগ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে বিয়ে করতে কোনো সমস্যা নাই, যদি সে তওবা করে ফিরে আসে আল্লাহর দিকে। এখন প্রশ্ন হলো যে এখন যেহেতু আমাদের সমাজে এই জেনার শাস্তি বা প্রয়োগ করার কোনো সিস্টেম সমাজের মধ্যে নাই, এখন যদি কেউ নিজেকে পবিত্র করতে চায়, আল্লাহর কাছে আবার ফিরে আসতে চায় তওবা করে, সেক্ষেত্রে তার করণীয় কি? এখন তো সে ইচ্ছা করলো যদি এই শরীয়তের শাস্তি ভোগ করে নিজেকে পবিত্র করতে চায়, সেক্ষেত্রে তার সেই সুযোগটা নাই। কে দিবে তাকে সেই শাস্তি? শাস্তি দেওয়ার মতো কোনো অথরিটি পৃথিবীতে নাই। এই জন্য সে যেটা করতে পারবে সেটা আল্লাহর কাছে খালিসভাবে তওবা করবে। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই তার ইখলাসের কারণে, তার তওবার যে সিনসিয়ারিটি, সেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেবেন। আজকে আমরা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আমরা রমজানে ইনশাআল্লাহ ক্লাসে এই টাইমেই রাখছি, তাই না ভাই? কোনো সমস্যা নেই। আপনি কি রমজানে কোন ট্রাভেল করতেছেন? বা রমজানে এই টাইমে থাক, কিন্তু আমি ট্রাভেল করতেছি, যে ট্রাভেলের সাথে কনফ্লিক্ট হয় সেক্ষেত্রে আমি আর্লি আপনাকে জানাই দেবো। জাযাকাল্লাহ। ট্রাভেলের ডেট এখনো ফিক্সড হয় নাই, তবে ফিক্সড হলে আপনাদেরকে আগে থেকে জানাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। আর যদি এমন হয় যে এয়ারপোর্টে যে ট্রানজিটের সময় যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে নিতেও পারি, সমস্যা নেই। ঠিক আছে, ওটা আপনি ডিসাইড করেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে প্রশ্ন নাই মনে হচ্ছে। প্রশ্ন আছিল, পরে করুম থাক। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।